লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে। একটু জোরে ধাক্কা দেই না, দেই না, এমন করিস কেন? পড়ে যাবো তো। কেমন লাগে সখী? না আমারে খুঁজতাছেন? জি না, আমি আপনারে খুঁজি, তাই বাস্তবে নয় স্বপ্নে। আচ্ছা আপনি এমন কেন? আমারে ঘুমাইতে দেন না কেন? ঘুমের মধ্যেও না কেমন জানি ড্যাব ড্যাব করে চায়া থাকেন। আমার কি লজ্জা করে না? আপনি এমন করে চায়া থাকেন কেন? আপনার হাসিটা বড়ই মিষ্টি, ওই হাসিটার মধ্যে কেন যে এত মায়া, খালি দেখতে ইচ্ছা করে। বিকালে ছোট ঘাটলে আইসেন, এখন যান। কি দেখেন অমন কইরা? আপনারে দেখি।
আমারে দেখেন মানে? আমার কি নতুন করে রূপ গজাইছে? খোদার সৃষ্টি যে এত সুন্দর হইতে পারে তা আপনারে না দেখলে বুঝতাম না। আপনি সবসময় অমন করে কথা কন কেন? মনে হয় কথার মধ্যে জাদু আছে, খালি শুনতে ইচ্ছা করে। আপনি কি আমার দোতারা সুর হইবেন? আপনারে নিয়ে গান বান্ধব, সেই গান দেশ বিদেশে গায়ে বেড়ানো, মানুষ মুগ্ধ হয়ে শুনব। জানি না। আপনারা নারীরা জানি না দিয়েই সব প্রশ্নের উত্তর পার কইরা দেন। আসলেই কি আপনারা জানি নার কোনো উত্তর জানেন? শোনেন, আপনারে নদীর ঘাটে প্রথম যেদিন দেখছি সেদিন থেকেই আপনি আমার ভিতরে বিচরণ করেন। আমি চাইলেও আপনারে দূরে সরাইতে পারি না। আপনি আমার ভিতর ডারে কেমন অস্থির করে তুলছেন। আপনি কি বলতে পারেন এই অস্থিরতার কারণটা কি? আমি জানি, কিন্তু কমু না। সত্যি আপনি জানেন? হুম। তাইলে কন্যা আইজ না, আরেকদিন কমুনে। এখন যাই। আরে নামটা তো বইলা যান। আমার কোনো নাম নাই, আপনি যে নামে ডাকতে মন চাই ডাইকেন। বহুরূপী? বহুরূপী? সেইটা আবার কি? তুমি আমারে কইছিলা না আমার তোমারে যেই নামে ডাকতে ইচ্ছা করে আমি যেন তোমারে সেই নামেই ডাকি। আমার তোমারে বহুরূপী বইলা ডাকতে ইচ্ছা করে। বহুরূপী? সেইটা আবার কেমন নাম? যার মধ্যে মেলা রূপ বিদ্যমান তারই তো বহুরূপী কয়। আমি তোমার মধ্যে কখনো সুন্দরের দেবী, কখনো মায়াবতী, আবার কখনো কামনাময়ী, এমন হাজার রকমের রূপ তোমার মাঝে আমি বিদ্যমান পাই। তাই তোমারে আমার বহুরূপী বইলাই ডাকতে ইচ্ছা করে। আইসা ডাইকেন, এখন জানতো কেউ দেখে ফেললে বিপদ হইব। বিপদ? আমি তো বড় বিপদে আছি। কেন, কি হইছে? আমার তো সারাক্ষণ আপনারে দেখতে ইচ্ছা করে। আজকে দেখছেন না, জানতো কাল দেখেন আবার। আপনি কখন আসছেন? মনে হয় অনেকক্ষণ হইলো অপেক্ষা করতেছেন। গুরুজি ডাকছিল, সামনে একটা গানের আসর আছে তো, তাই আসতে দেরি হয়েছে। আর হইব না। আমার বহুরূপী দেখি
রাখলেও খুব সুন্দর লাগে। এই হাসিটার জন্যই অপেক্ষা করতেছিলাম। মনে হয় এই হাসিটাই আমার বাইসা থাকার কারণ। দেখেন, আপনি যতই রাগ করেন কোনোদিন এই হাসিটা হারায়েন না। এই হাসিটা হারাইয়া গেলে তখন কিন্তু জীবনটা অর্থহীন মনে হইব। আচ্ছা, আপনি তো আমার বয়সে বড়, তাও কেন আমার আপনি আপনি করে কন, তুমি করে কইতে পারেন না? তোমার যখন তুমি শুনতে মন চাইছে তখন তো তোমারে তুমি সম্বোধন করাই উচিত। আপনি কি আমারে ভালোবাসেন? ভালোবাসি কিনা তা জানি না, তবে তোমার মধ্যে আমি আমার নিজেরে খুঁজে পেয়েছি। এত কঠিন কথা আমি বুঝি না। আমি জানতে চাইছি আপনি আমারে পছন্দ করেন কিনা। করেন? আচ্ছা, তুমি কি আমারে ভালোবাসো? আপনারে ভালো না বাসলে সকলের চোখ ফাঁকি দিয়া কি এখানে আইতাম? আপনারে যেদিন প্রথম দেখি সেই দিন থেকেই না আপনি আমার অন্তরে বিচরণ করেন। যতই দেখি তৃষ্ণা মেটে না। তুমি কি সত্যই আমার বাইসা থাকার কারণ হইবা? আমারে নিয়ে ঘর বাঁধবা? সারা জীবন আমার পাশে থাকবা? আপনি খালি এমন সুন্দর করে কথা কইেন আর আপনার ভালোবাসা দিয়া আমারে আগলায় রাখেন। আমি তোমার হাসি দেইখা আমার পুরো জীবনটা কাটায় দিমু। আমার লাইগা তোমার হাসিটা বাঁচায় রাখো। তোমার হাসি দিয়া আমার সব দুঃখ মুইসা দিও। কোনোদিন আমারে ছাইলা যায় না। আসরে যাইতাছি। কখন আসবেন? রাত হইব ফিরতে। আচ্ছা যান। তুমি কিছু কইবা আমারে? না, যাই। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন স্মরণ থাকে না লোক লজ্জা
বহুরূপী, আপনি এই রাতের বেলা কেন আইছেন? বাবা দেখলে কি হইব জানেন? আসরে অনেক মজার বাতাসা দিছিল, তাই তোমার লেগে নিয়ে আইছি। নাও। আরে ঘুরের বাতাসা? তোমার লেগে তো আরেকখান জিনিস আনছি। কি? আল্লাহ, লাল চুড়ি! এটা আমি পরি? হ্যাঁ, লাল চুড়ি না আমার খুব পছন্দ। দেখেন কি সুন্দর লাগতেছে। আচ্ছা, এই রাতের বেলা এগুলা কই পাইছেন? আসরে যাওয়ার পথে নাজিরগঞ্জের ঘাট থেকে কিনছি। দেখা খুব পছন্দ হইল, আর মনে হইল তোমার এই সুন্দর হাতে চুড়িগুলা খুব মানাইব। এখন জানতো বাপ জানায় পড়লে সমস্যা হইব। আর একটু থাকি, কেন? তোমারে পরান্ডা ভইরা একটু দেখি। দেখবেন? দেখেন, দেখছেন মন ভরছে? এখন যান না, কাল আমবাগানে আইসেন। যান। তাইলে তুমি এই চুড়ি পরে আইসো। আচ্ছা আমন, এখন যান। তুমি সাবধানে থাইকো। ঠিক আছে, এখন যান তো, যান। আজকে আমার আকাশের পুরোটাই অমাবস্যায় ভরা। সবই তো ঠিক আছে, হাসিটা কই হারাইল? কি হইছে আমার বহুরূপীটার? আপনি আমারে ভুলা যান। তুমি এসব কি কইতেছো? যা সত্য তাই কইতেছি। আপনার কি আছে? সারাদিন তো ভবঘুরের মতো ঘুইরা বেড়ান আর গান বাজনা গান। এসব করলে চলবো? বিয়া করে আমারে রাখবেন কই? নিজেরই তো ঘর বাড়ি নাই, থাকেন তো গুরুজির সঙ্গে। না আছে বাপ মা, না আছে বংশ পরিচয়। এমন মানুষের ভালোবাসা আমি নিজের জীবনটারে ধ্বংস করতে চাই না। তুমি না আমার সাথে জন্ম জন্মান্তর থাকবা কইছিলা? আর কথা বাড়াইয়া লাভ নাই, নিজের দুনিয়ায় ভালো মতো থাকেন। বাবা আমারে খুব ভালো ঘরে বিয়া দিব। আপনি আমারে নিয়ে আর কোনো স্বপ্ন দেখেন না। ভালো থাকেন। বহুরূপী, খোলো না জানালাটা, আমি তোমার বাউল। আমি জানি তুমি যা কইছো এগুলা তোমার মনের কথা না। তুমি জানালাটা খুলো, আমার তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে। বহুরূপী,
খোলো না জানালাটা, খোলো না। আপনারা নাইতে মানা করছি, কি সমস্যা আপনার? আমার একটা কথা শুনো। আপনার কোনো কথা শোনার ইচ্ছা নাই আমার। আপনারে কইতাছি না ভালোই ভালোই জানগা। যাইতে বসছি না আমি। আমি তোমার সাথে। বহুরূপী, খোলো না বহুরূপী। কি সমস্যা আপনার? আপনারে না কইছি আমি আপনারে ভালোবাসি না? তারপর কেন আমারে জ্বালাইতে আইছেন? যান এখান থেকে, চলে যান। আমার সামনে আর কোনোদিন আইবেন না। যাইতে বসছি না? আরে যান না। বহুরূপী তোমায় আমি চিনতে পারিনি, তোমার রূপের জালে আমি বন্দী হব ভাবতে পারিনি। বহুরূপী তোমায় আমি চিনতে পারিনি, তোমার রূপের জালে আমি বন্দী হব ভাবতে পারিনি। এতই যখন ছিল আমার তোমায় অজানা, তবু কেন মন দিয়েছি দেখে চলো না, হায় দেখে চলো না। বহুরূপী তোমায় আমি চিনতে পারিনি। বাজান, বয় বাজান বয়। কি হয়েছে তোর? কয়দিন ধরে কোথাও বের হোস না, তোর কি হয়েছে? শরীর খারাপ করছে? গুরুজি, ওঠ বাজান ওঠ, ওঠ। তোর মনের অবস্থা আমি বুঝি রে বাপ। বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছি তুই যেন কেমন হয়ে গেছিস। এই বয়সে মাথার মধ্যে এসব আসবেই। এসব পাত্তা দিলে সাধনা হয় না রে বাপ। গুরুজি, আমি যে তারে আমার মন দিছি। মন? মন আমাদের সব থেকে দুর্বল জায়গা। মনের উপর জোর চলে না। এখন আমি কি করুম? তোর যা মন চায় তুই তাই কর। তয় তোর একখান কথা কই, যা চাইবি মন থেকে চাবি, দেখবি খোদা তাআলা একদিন তোর সব চাওয়া পূরণ করে দিছে। কি রে বিয়ের কোণে এইখানে আমনে মন মরা হয়ে বসে আসছস কেন? তোর কি মন খারাপ? আরে বিয়ের কোণে দেখি কথা কয় না, সত্যি সত্যি মন খারাপ। বিয়ের কোণে তো হাসতে হইব, হাসো একটু। তুই আমার একটা কাজ কইরা দিতে পারবি? কাজ তো কইরা দিতে পারমু, তার আগে তুই আমারে বিয়ের দাওয়াত কেন দিলি না? তোর বিয়েটা কবে? কাইল, তুই আমার বাউলরে একটা খবর দিতে পারবি? না রে সুখী,
তোর এই কাজটা আমি কইরা দিতে পারুম না রে। তোর বাপ জান যেই মানুষের মানুষ একবার যদি জানতে পারে তরে আর আমারে একদম জানে মারা ফেলাবো। আমি তোর এই কাজটা কইরা দিতে পারুম না। তুই একবার যা না, একবার যা। আচ্ছা সখী, তুই যখন এত কইরা কইতাছস আমার কি করতে হইব ক? আজ রাতে বাউলরে একটু দেখা করতে ক। আচ্ছা ঠিক আছে, তয় সখী সাবধান, তোর বাপ জান যেন জানতে না পারে, তাহলে কিন্তু একদম জানে মারা ফেলাবে। এবার আমার সখী হাসবে। হাসো, এই তো আমার লক্ষ্মী সখী। ঠিক আছে, তুই এখন থাক, আমি যাই। আপনি কি অনেক কষ্ট পাইছেন? আপনি না পারলে আমারে মাফ করে দিয়েন। বিশ্বাস করেন, আমি না আপনারে বাঁচানোর লেগেই ওই দিন ওই কথাগুলা কইছি। কি কইতাছো? খুইলা কও। ওই দিন রাইতে আপনি পাতাসার ছুরি দিয়ে যাওয়ার পর আমার মেয়ে বড় হইছে জানতাম, কিন্তু এত বড় হইছে তা তো জানতাম না। বাজান, আমি সব শুনছি। পীড়িত করবি, দুনিয়াতে আর মানুষ পালি না, শেষমেশ ওই ভবগুড়া বাউলের লগে। আমার মান সম্মান তুই কিছুই রাখলি না। বাজান, আমি তো তারে গাইটা গাঙের জলে ভাসাই দেব। ওই ভবগুড়া বাউলের লগে আমি কোনো দিনও মাইনা নিব না। তুই সইরে আসবি নাকি আমি সরাই দিমু? তুই তো তোর বাজানরে ভালো করে চিনিস। বাজান, তুমি যা খবর আমি তাই শুনবো। তুমি আমার বাউলের কোনো ক্ষতি কইরো না। তাই সেদিন আপনার ওইভাবে কইছি, না কইলে বাজান আপনারে মাইরা ফেলতো। আর ওই দিন তো বাজান আমাকে পাশেই ছিল, আমার আর আপনার সব কথাই শুনছে। বাজানই আপনার সব কথা আমারে কইছে। আপনি যে ছোটবেলা থেকে গুরুজির সঙ্গে থাকতেন, আপনারে না কিছু খুইলা খাওয়ার সময় পাই নাই। সেদিন যদি আমি আপনারে মাইরা তাড়ায় না দিতাম, বাজান আমগো দুইজনেরই গাইটা কাঙ্কের জলে বাসায় দিত। ওর কোনো ক্ষতি করো না, আমি ওরে তাড়াই দিতে। তুই যারে কাইটা গাঙের জলে ভাসাই দিমু। কাইল আমার বিয়া, আমার জীবন যদি চইলাও যায় না, তাও আমি আপনাদের ছাড়া কাউরে বিয়া করতে পারবো না। বাউল, আপনি আমারে অনেক দূরে নিয়ে যান না, যেখানে আমারে আপনার থেকে কেউ আলাদা করতে পারবে না। চলো আমরা দুইজন মিলা এমন একটা দুনিয়া খুঁজা বাইর করি যেখানে উঁচু নিচুর কোনো ভেদাভেদ নাই, মানুষে মানুষে কোনো তফাত নাই, যেখানে জাত ধর্ম এক কইরা সব মানুষ এক হইয়া বাঁচে। চাইবা আমার লগে? চলো।
শুয়োরের বাচ্চা দাঁড়া। যে মাইয়া তার প্রেমিকের লোকে ভাইগা যায়, বাপের মান সম্মানের কথা চিন্তা না কইরা অমন মাইয়া আমার আর দরকার নাই।